ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাদের মস্তিষ্ক তৈরি হয় ছোটবেলা থেকে যে ইসলামের পবিত্র একটা বিধান হলো জিহাদ। আমাদের দেশে মানুষ জিহাদের নাম শুনলে বলে ইন্না লিল্লাহ, কি বলে, মানে এটা আবার কি বললেন হুজুর, এই বিষয় ছাড়া অন্য কিছু থাকলে বলেন। মা বোনরা শোনেন, সন্তানকে শৈশব থেকে জিহাদের মানসিকতায় বড় করতে হবে। পৃথিবীর যে গতি দেখা যাইতেছে, মুসলমানদের মধ্যে প্রচুর মুজাহিদ বাহিনী তৈরি করা এখন সময়ের দাবি। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। قال رسول الله صلى الله عليه وسلم من قتل في سبيل الله فوق ناقة وجبت له الجنة। নবীজি বলেন, কেউ যদি আল্লাহর রাস্তায় লড়াই করে এই পরিমাণ ওটের দুধ দুইবার আপনি পান করলেন, একবার এরপরে আবার পান করলেন, এই যে মাঝে সময়টা গ্যাপ হয়, নবী বলেন এই পরিমাণ কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করে, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই জন্য জিহাদের নিয়ত সবার আগে বলেন ইনশাআল্লাহ। আবু দাউদের হাদিস 2484 নম্বর হাদিস, 2484। قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين على من ناوأهم। নবীজি বলেন, আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে, তাদের সাথে বাতিল লড়াই করতে আসবে, বাতিলদেরকে তারা নাস্তানাবুদ করে ছাড়বে, বাতিলদেরকে তারা সর্বশেষ পরাজিত করে ছাড়বে। যার বড় প্রমাণ হলো বর্তমান আফগানিস্তান। কোন দেশ? আফগানিস্তান অভিভাবক বানাইছে কাকে জানেন? আল্লাহকে। কাকে? আমাদের অভ্যাস হলো এক তাগুত অভিভাবক বানানোর পর এটারে চাইরা আরেক তাগুতকে অভিভাবক বানাই। সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, ঈমানদারদের অভিভাবক হলেন আল্লাহ। বলেন ঈমানদারের অভিভাবক আল্লাহ। সূরা মাঈদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবা না। বারবার আমরা ভুল করি, এক অভিভাবক ছেড়ে আরেক অভিভাবক ধরি, কিন্তু মজার ব্যাপার আর দুঃখের ব্যাপার আর ইন্টারেস্টিং ব্যাপার, আগে যেটাকে ধরি সেটাও তাগুত, পরে যেটাকে ধরি সেটাও তাগুত। তাই মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হয় না। এই জন্য বাংলাদেশে একটা সময় চলতেছে এখন যদি হুজুররা গুতাগুতি বন্ধ না কইরা, এখন যদি এক না হইতে পারে, আগামী 50 বছর এই সুযোগ আর আসবে না। এটা এখন আমাদের বাংলাদেশে সব মুসলমানদের মনের দাবি একটা এখন, যে আমরা বাংলাদেশে ইসলামী মাইন্ডের কোন নেতা চাই। এটা সব মুসলমানদের মনের চাওয়া। আপনি খুঁজে দেখেন, হাঁটতে হাঁটতে সবার এটা চাওয়া। কিন্তু এই সুযোগটা যদি কাজে না লাগাই, পরে ওই যে একটা আগুন ছাইরা আরেকটারে ধরি, বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণা দিতে এসে দাঁড়ায়, বাঁচার জন্য তুই দাঁড়াই, কেউ আপনার ঝর্ণা নিচ্ছে কেন ভাই? নাকি বৃষ্টি এখানে কি? ও আচ্ছা। এই ভুল বারবার করলে ভাগ্য পরিবর্তন হবে না। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের যুগের খেলাফতের রাশেদা, খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হবে না, হতে পারে না কিয়ামত পর্যন্ত।